যদি এর বাইরেও কোনো আইনি এবং বৈধ প্রক্রিয়া থাকে আমাদেরকে জানান, খুঁজে বের করুন, আমরা একমত। আমরা যে কোনো মুহূর্তে সনদে স্বাক্ষর করার জন্য প্রস্তুত আছি, সেটা আগেও বলেছি। আপনি জাতির উদ্দেশ্যে যতবারই ভাষণ দিয়েছেন, বলেছেন আমরা এটা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সকল রাজনৈতিক দল যে সমস্ত সংশোধনীতে একমত হবে প্রস্তাবে, সেগুলো আমরা কম্পাইল করে সংকলিত করে একটা জাতীয় প্রতিশ্রুতি প্রণয়ন করব। নিশ্চয়ই আপনার স্মরণ আছে, আপনার 6 তারিখের বক্তৃতা জুনের বলেছেন যে আমরা এখনই কিছু বাস্তবায়ন করব, আর কিছু বাস্তবায়নের উদ্যোগ নেব, যেগুলো অনিষ্পন্ন এবং অসম্পূর্ণ থাকবে পরবর্তী সরকার করবে, এবং পরবর্তী জাতীয় সংসদে সবাই এই সমস্ত বাস্তবায়ন করার জন্য অঙ্গীকারাবদ্ধ থাকবে। এটা আপনার স্পিচ থেকেই আমি বলছি। তা আমরা সেই জায়গায় আছি, কিন্তু এরপরও আমি বলতে চাই, জাতীয় স্বার্থে, ঐকমত্যের স্বার্থে, আমাদের ডিসিপ্লিনের স্বার্থে, আমরা ভবিষ্যতে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে যাতে ধরে রাখতে পারি এবং শক্তিতে রূপান্তর করতে পারি, সেজন্য আমরা আরো বেশি নেগোশিয়েট করব, কম্প্রোমাইজ করব। আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে যদি সেরকম কোনো পন্থা বের করতে পারি, আমরা আমাদের পরামর্শ দিয়েছি, সেই পন্থাতে আমরা একমত হব। এখন যেগুলো আমাদের বুদ্ধি বিবেচনায় আসছে তা হলো, এই যে সনদটা প্রস্তুত হয়েছে তার মধ্যে অবশ্য কিছুটা ক্লারিক্যাল মিস্টেক এবং ভুলভ্রান্তি আছে, কিছুটা আবার এক্সক্লুশন হয়। আমি এটা প্রফেসর আলী রিয়াজ সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছি, এটা আমরা কারেকশন করে দেব। এটা মেজর কিছু নয়, তবে যেহেতু এটা জাতীয় দলিল হবে, রাজনৈতিক সমঝোতার দলিল হবে, ঐতিহাসিক দলিল হবে, সেটা নির্ভুল হওয়া বাঞ্ছনীয়। এবং সবার মতামতে যেহেতু এটা গৃহীত হয়েছে, যে বিষয়গুলো আলোচিত হয়নি সেই বিষয়গুলো ইনক্লুড করা ঠিক হবে না। বিতর্ক যত কম করা যায়, বিতর্ক যত কম সৃষ্টি করা যায়। এখন আসি বাস্তবায়ন নিয়ে, কেন আমাদেরকে আবার বসতে হলো? 31শে জুলাই তো আমাদের সবকিছু সমাপ্ত হয়ে যাওয়ার কথা ছিল, আমাদের এগুলো ওয়াইন্ডিং আপ করে ঐকমত্য কমিশনের কর্ম সমাপ্ত হওয়ার কথা ছিল। একদম লাস্ট মোমেন্টে 2-1টি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে এটার আইনি ভিত্তি না থাকলে আমরা এই সনদে স্বাক্ষর করতে পারবো কিনা সেটা চিন্তা করতে হবে। তখন আমরা বলেছি, আসুন যদি আইনি ভিত্তি কি দেওয়া যায় সেই বিষয়ে যদি কোনো আলোচনা হয়, আমরা আলোচনায় অংশগ্রহণ করব। এবং সেই আলোচনা পরবর্তীতে শুরু হয়েছে। সেই আলোচনার আগে আপনারা বিশেষজ্ঞ মতামত নিয়েছেন, তার মধ্যে সাবেক বিচারপতি ছিলেন, আইনজ্ঞ ছিলেন, প্রফেসররা ছিলেন, সবাই আপনারা মতামত নিয়েছেন। তারা কিছু মতামত কম্পাইল করে পরবর্তীতে যে সনদটা ড্রাফট আমাদেরকে অঙ্গীকারনামার অংশটা দেওয়া হয়েছে, সেই বিষয়ে আমরা আমাদের মতামতটা লিখিত দিয়েছি। এখানে অতিরিক্ত কথা বলে সময় নষ্ট করতে চাই না। যেগুলো অগ্রহণযোগ্য অথবা অযৌক্তিক সেই বিষয়গুলো পরে ঠিকবে না, সেই বিষয়গুলো অ্যাড্রেস করা ঠিক হবে না, উত্থাপন করা ঠিক হবে না। যেমন কোনো আদালত প্রশ্ন উত্থাপন করা যাবে না, সেরকম কোনো দলিল হতে পারে না। সংবিধানের উপরে স্থান দিতে হবে সনদকে, সেটা গ্রহণযোগ্য নয় একটা সংবিধান বহাল থাকতে। কিন্তু এর বাইরেও তো আরো অনেক পন্থা থাকতে পারে, যেটাতে আমরা বৈধতা দিতে পারি, এটাকে আইনি ভিত্তি দিতে পারি, ডকুমেন্টেশন করতে পারি। সেটার মধ্যে আপনার প্রস্তাবটাই আমি 1 নম্বরে বলি, যে জাতীয় প্রতিশ্রুতি সনদে স্বাক্ষর হয়ে সেটা ওয়েবসাইটে আসবে, সেটা একটা সেরেমনি করে সেটা স্বাক্ষরিত হবে, সেটা প্রত্যেক দলের রাজনৈতিক ম্যানিফেস্টো হিসাবে ইশতেহারে উল্লেখ থাকবে, নির্বাচনের আগে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ হবে, যারা ম্যান্ডেট পাবে তারা বাধ্য হবে, যেই সংসদে যাক সেই বাধ্য হবে এটার প্রতি অনুগত থাকতে। এটা এক। এটাকে যদি সফট মনে হয় যে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে কিনা সেই গ্যারান্টি কি, এই প্রশ্ন যদি আসে, সেই জন্যই বাকি প্রসেসটা শুরু হয়েছে। তাহলে আইনি ভিত্তি কি? আমরা বললাম যে এটার কোনো বৈধ আইনি এবং সাংবিধানিক ভিত্তি দেওয়ার মতো যে কোনো পন্থায় আমরা রাজি হব। সেটার একটা মতামত নিই আমরা। চলুন আমরা অ্যাপিলেট ডিভিশনের পরামর্শ নিই যে এটা কোনো এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার অথবা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার করে এটা করা যায় কিনা, সেটাও তাদেরকে প্লেস করা যায়, মতামত নেওয়া যায়। তাহলে পরে ভবিষ্যতে জুডিশিয়ারিতে সেটা চ্যালেঞ্জ করলেও বলতে পারবে যে এটা আমরা মতামত দিয়েছিলাম। এখন সেটা পরামর্শ আকারেও দিতে পারে, এন্টারটেইন করতেও পারে, নাও করতে পারে, বাট আমরা তো পাঠাইনি এখনো। এটা একটা। দ্বিতীয়টা হচ্ছে, যদি আমরা সবাই মিলে এমন একটা প্রসিডিউরে যাই, যেটা এখানে আমি সবার সামনে আলোচনা করতে চাই না, যেখানে জুডিশিয়ারি মতামত দিতে অনেকটা এটা অ্যাডমিট করতে বাধ্য হবে যে ঠিক আছে আমরা এটা অ্যাডমিট করলাম, একটা প্রসেস আছে, সেখানেও তাদের মতামত নেওয়া যায়। এটা হচ্ছে অল অ্যাবাউট জুডিশিয়াল ওপিনিয়ন। বাট প্র্যাকটিক্যালি যেটা দাঁড়াবে, যে প্রস্তাবগুলো এখানে এসছে যে স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার নেই,
সেটা আপনি করলেন, আমরা কেউ কিছু বললাম না। ঐকমত্য কমিশন থেকে আপনাকে আমরা দায়িত্ব দিলাম যে সেটা ইউ প্লিজ ডিসাইড ইট হাউ টু ইমপ্লিমেন্ট অল দোজ চার্টার পয়েন্টস, তারপরে আপনি করলেন। কিন্তু যে কোনো একজন সিটিজেন যদি সেটা নিয়ে চ্যালেঞ্জ করে কোথাও যায়, আমরা করলাম না, পলিটিক্যাল পার্টিস, সেটা আপনার গ্লোবাল রিপুটেশন নিয়ে অনেকে হয়তো কোশ্চেন তুলবে। সেটা আমরা কখনোই আপনার উপরে যাক সেটা চাই না। একদম যেটা বাস্তবায়ন যোগ্য সে একটা প্রসেস বের করুন। আপনারা তো বিশেষজ্ঞ মতামত নিয়েছেন অনেকের, তারা যা যা বলেছে তার মধ্যে যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েট মনে করেন যে আমি এই পদ্ধতিতে বাস্তবায়ন করবো, ইউ আর অ্যাট লিবার্টি, আমাদের কোনো বক্তব্য থাকবে না। যদি আপনি উপযুক্ত মনে করেন আমি জুডিশিয়ারির মতামত নেব, ইউ আর অ্যাট লিবার্টি। তারপরেও এটার একটা সমাধান করেন, অনিশ্চয়তাটা কেটে যায়।